আর আমার মাওলা এখন ডাক দিয়ে বলতে আছে, তোর বিচার আমি চাইয়া চাইয়া দেখতে আসি। তোর মতন দুনিয়া হাজারো লক্ষ মানুষ আছে, আমি মাওলায় জবান দেই না। আম্মারে আম্মা কইয়া ডাক দিতে পারে না, বাবারে বাবা কইয়া ডাক দিতে পারে না, বন্ধুরে বন্ধু কইয়া ডাক দিতে পারে না। আরে তোর আমি জবান দিলাম, এখন কত সুন্দর কটা কটা কথা বলো, কত বুদ্ধিমান ভাবো। তোর আব্বারে আব্বা কইয়া ডাক দাও, তোর বন্ধুরে বন্ধু কইয়া ডাক দাও, বন্ধুর পরানটা ঠান্ডা হইয়া যায়। আল্লাহ দলের লিডারে লিডার, নেতা কইয়া ডাক দাও, নেতার পরানটা ঠান্ডা হইয়া যায়। আমি মাওলায় কি অপরাধ করলাম? ও বান্দা বান্দি, তুই যেই জবান দিয়ে তোর আব্বারে ডাক দিলি, তোর আম্মারে ডাক দিলি, তোর বন্ধুরে ডাক দিলি, ওই জবানটা তো দেছিলাম আমি মাওলা। ওই জবানটা দিয়ে আমি আল্লাহরে যদি একবার আল্লাহ কইয়া ডাক দিতে পারতি, আমি মাওলার কুদরতি পরানটাও ঠান্ডা হইয়া যাইতো। কথা ঠিক না ঠিক? জিকির সে क्या मजा है जाकिरू से पहुँचियो, शाह के गुल में क्या मजा है बुलबुलू से पहुँचियो। বাজান জেকেরে যে কি মজা, যতক্ষণ পর্যন্ত জাকিরিন আল্লাহরে আল্লাহ কইয়া ডাক না দেবে, এই জেকেরের মজা কোনোদিন বুঝান যাইবে না। বাজান আমি যাই কথা বলতেছিলাম, এখন আমল করা লাগবে কি লাগবে না, 2 নাম্বার গুণ। 1 নাম্বার গুণ হইল ইল্লাল্লাযিনা আমানু, ঈমান আনা লাগবে। 2 নাম্বার গুণ হইল আমলে সলে করা লাগবে। নাম্বার গুণ হইল অতাওয়াসাউ বিল হককে। কয় নাম্বার গুণ? কয় নাম্বার? 3 নাম্বার, হকের পক্ষে কথা বলা লাগবে, হকের আওয়াজ দেওয়া লাগবে। রাজি আছি? এখন একটু ওয়াজটা একটু কঠিন লাগবে বাবা। ঈমান আনাও সহজ, আমল করাও সহজ। কথা কয় না কা? নামাজ পড়বেন, নামাজ পড়লে এই দেশের মানুষ আপনারে ভালো পায়, নামাজি মিলাদও দাওয়াত দেয়। কথা কেন? হুজুরে নামাজি, হ্যাঁ একক তো এনে খাওয়া। যখন হুজুরে মসজিদে বইয়া বলবে এই টর্কি বন্দরে, গণ্যদী বন্দরে যাত্রা হবে না, গান হবে না, হকের যখন আওয়াজ দেবে, যখন অন্যায় বিরোধিতা করবে, তখনই বলবে হুজুরের লোকটা সুবিধার না, হুজুরে হইল জঙ্গিবা। মেলে না? না মেলে? হুজুর এককালে পাগড়ি বেঙ্গে লম্বা জামা, ও তো খুব সুন্দর কথা কথা, মানুষের ব্যবহারও ভালো। যখনই কইবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে, অধিকার আদায়ের পক্ষে কথা বলবে, ইসলামের পক্ষে কথা বলবে, তখনই কইবে হুজুর লোক সুবিধার না, হুজুর আর এই মসজিদে রাখা যাইবে না, হুজুর মাদ্রাসায় দিয়ে কবে যাইবেন কোন? কি এলাকায় আছে? রাখেন না বাগান, ওই কালিকের বিড়িটি আনে আর আকিস বিড়িটি আনে আর কয় হারাই তো একসাথে হইতে পারে না। কথা এমন বাইলে শক্ত দিয়ে খামি দিয়ে কয়, মনে হয় কোনো কথায় দিয়ে যাওয়া যায়। আছে না রামে? ওদিকে মুখ দিয়ে লোল পড়ে, রামে আছে 2-1টা পাখি। এককাল বড় হইতে বিয়াল পর্যন্ত 4 দোকানে ভাই মিথ্যে কথা, সন্ধ্যার আবার আর একদম কয়, এরকম আছে? হ্যাঁ, একসাথে হইতে পারে নাই। বাজানে হকের পরীক্ষা নবীরা দেশে, সাহাবারা দেশে, অলিয়া উলিয়ারা দেশে মানুষ জেল খাচ্ছে, ইমামরা জেল খাচ্ছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জেল খাচ্ছে, ইমাম আহমদ বিন হাম্বল বেত্রাঘাত করছে। এদার সত্য তো দূরের কথা, তামাম দুনিয়া হাজারো লক্ষ আলেমরা জেল খাটছে, অনেকে শহীদ হইয়া গেছে। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা লাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বা'সা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলুল্লাযীনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ। খালি গরুর গোস্ত আর ফেন্নি খাইয়া পান একগাল মোহ দিয়া দাঁত খিলাল করা তো খুব সহজ জিনিস।
কি কথা কেন? মাঝে মাঝে করলা খাওয়া লাগবে কি লাগবে না? গরুর গোস্তের নুন কম হয়েছে, ভুল ধরা খুব সহজ। কি ফতুয়া দেওয়া খুব সহজ, কি মশলা খাওয়া খুব সহজ। অন্যায়ের বিরুদ্ধে শক্ত ইয়া খারাইয়া প্রতিবাদ করা বড় কঠিন। এই আল্লাহর কালামে বয়ান করতে আছে যাদের ভিতরে 4টে গুণ আছে। কয়টা গুণ? 4টে। তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাইবে, তাদের মুসিবতও নাই, বিপদও নাই, লোকসানও নাই। কি কথা ঠিক নেবে? ঠিক। এই 4টে গুণের উপরে সংক্ষিপ্ত আলোচনা করা হবে। পরে আমাদের হযরত পিসা হুজুর ময়দানে আসবে। আল্লাহ। 1 নম্বর গুণ হইল কি? ইল্লাল্লাযিনা আমানু। 1 নম্বর গুণ কি ভাই? ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনবে। কি আনবে? ঈমান। ইবাদতের মূল শর্ত কি? ঈমান আনা। কি করা? এই ছাত্র ভর্তি হয় নাই, এই ছাত্র যতই কথা বলুক যে আমি পাশ করছি, এর কথা কোনো দাম আছে? সর্বপ্রথম কাজ কি? আগে ঈমানের খাতায় নাম লেখা লাগবে। ছাত্রের কাজ কি? সর্বপ্রথম কি? স্কুলে বা মাদ্রাসায় ভর্তি হওয়া লাগবে। এরপর ক্লাস করা লাগবে, হাজিরা দেওয়া লাগবে, 6 মাস অন্তর পরীক্ষা দেওয়া লাগবে, ফাইনাল পরীক্ষা দেওয়া লাগবে। ছাত্র যদি ক্লাস না করে বা অথবা ভর্তি না হয়, ও যতই পাকা পাকা কথা বলুক, এই কথার কোনো দাম আছে? মোমেনের সর্বপ্রথম কাজ হইল কি? ঈমানের খাতায় নাম লেখা লাগবে, ঈমান আনা লাগবে। ঈমান কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছাত্র ভর্তি হয়েছে, এখনো পড়াশোনা মোটামুটি করলেও পাশ করতে পারবে। যে ভর্তি না হইবে আর পড়াশোনা করে কোনো লাভ আছে? এই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে? ক্লাস সামনে ড্যাঙ্গাইতে পারবে? ইল্লাল্লাযিনা আমানু। ঈমান খুব দামি জিনিস, হেদায়েত খুব দামি জিনিস। এর চেয়ে বড় দামি জিনিস আর পৃথিবীতে কিছু নাই। হেদায়েত দেওয়ার মালিক কে? জোরে ডাক দিয়ে বলেন কে? আল্লাহ। হেদায়েত আল্লাহ পাক নবীরা তো রাখে নাই, কোন অলিরা তো রাখে নাই। আল্লাহ পাক তার কুদরতি হাতে রাখে দিয়েছে। তবে হ্যাঁ, যার আদব আছে আল্লাহ পাক তার হেদায়েত দেয়, যার আদব নাই তার আল্লাহ পাক হেদায়েত কি দেন। হুজুর আলাইহিস সালাম যখন দিনের দাওয়াত দিতে শুরু করতে লাগলেন, মক্কার কাফেররা বিভিন্ন বাহিনী, বিভিন্ন কায়দায়, বিভিন্ন সিস্টেমে উৎসাহ শুরু করতে লাগলো। পাগল হয়ে গেছে মুহাম্মদ। আরবের কাফেররা বুদ্ধিমান। বাজান, এই সামনের জমিটা দাবি করলাম আমি আমার, কিন্তু এই অঞ্চলে এসিলেন তহসিলদার আমার দাহিলে পয়সা দেয় নাই। আপনারাও সবাই আমার পক্ষে, জমি কি আমার হবে? সবাই আমার বিরুদ্ধে। হ্যাঁ, কিন্তু আমার দাহিলে পয়সা দিয়েছে, খাজনা রশিদ আমার কাছে আছে, জমি আমার। কি কথা ঠিক কিনা? আরবের কাফেররা চিন্তা করলো যে মোহাম্মদ যদি পাগল উপাধি দেওয়া যায়, একটা প্রেসক্রিপশন দেওয়া যায় যে মোহাম্মদ পাগল হয়ে গেছে, এই কাগজ দুনিয়ার মানুষের দেখাবো, তাইলে তার কাছে মানুষ আর আসবে না। তাইলে বুদ্ধি কি? আমরা যদি মোহাম্মদ যে পাগল করি তো তার মানুষে বিশ্বাস করবে না। ইয়েমেনে এক ডাক্তারের নাম হইল জেমাল, সেও কাফের, মক্কা থেকে 1000 মাইল দূর। তার কাছে যাই বলতেছে আমাদের ভাতিজা মোহাম্মদ সে পাগল হয়ে গেছে। বাজান, সব ডাক্তারে সব রোগী কি ধরে? রোগী যদি বেশি সিরিয়াস হয় শেরে বাংলা মেডিকেল কলেজে নিয়ে দেয় বরিশাল। যদি আরো যদি বেতাল হয় তাহলে কলে শিগগির ঢাকা মেডিকেলে নিয়ে দেয়। কি কথা কয় না কেন? ডাক্তার জেমাত জিজ্ঞাসা করতে আছে রোগীর দোষ কি, কি সমস্যা? কালে পাগল হয়ে গেছে। কাল পাগলামি কি করে? কথা কইলে কেমন কথা কয়?
পাগলে কতক্ষণ হাসে, কতক্ষণ কান্দে, কতক্ষণ দৌড়ায়, এ কোনো তাল ঠিক আছে? বা তো পাগল বলতে আছে ডাক্তার সাহেব কথা কইলে তো সত্য কথা পায়, এর চেয়ে সত্যবাদী আমরা আর কোনোদিন দেখি না। আরো সুবহানাল্লাহ, জোরে বলেন সবাই সুবহানাল্লাহ। আরবের কাফেররা পাজি হইল এই দেশি মানুষের মতন এত মৃত্যুক না, কথা বুঝতে পারি না। কয়লে সালিসি মাতবাড়ি এত সুন্দর করে আরবের, আমরা সবাই মানিয়ে নিই। কয়টা আইসো কা দোষ কি? কয়লে ছোট্ট একটু দোষ কি? নতুন ধর্ম প্রচার করে। কি করে? নতুন ধর্ম। ধর্ম কি? সব নবীগুই কিন্তু একটা আওয়াজ, সব বয়ান মনে থাকবে না, দুই একটা কথা কোট করিয়ে রাখবেন, মনে রাখবেন। সব নবীদের 1 লাখ বা 2 লাখ 24,000 পয়গাম্বার, সবাই কিন্তু একটা দাবি, একটা আওয়াজ, একটা দাওয়াত। কি? লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থ কি? আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল জবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আছে সবাই লাগে, সবাই একটা আওয়াজ, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। বাজান এই আওয়াজ দিতে যাইয়া কোন নবী দুনিয়া থেকে মাইর খাইয়া না খাইয়া, অপমান না হইয়া, লাঞ্ছিত না হইয়া, অপমানিত না হইয়া কেউ যাইতে পারে নাই। খালি 2 জন নবী মাইর খায় নাই। কয়জন নবী? 1 নম্বর হইল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মানুষও প্রথম, নবীও প্রথম। এই 350 বা 360 বছর কাল এই লোকটারে মারবে কোন সময়? পোলাবানো নবী, কত কানাকা বুঝাইতে পাই নাই। মারবে যে বাড়ে খুঁজছে বিছিয়ে পাই নাই, মানুষটা বেশি জমা হয় না যে মারবে। আরেকজন নবী কেটা? নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী কে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি তাম দুনিয়ার বাদশা। কেমন বাদশা? কেমন বাদশা? সমস্ত মখলুকাতের কথা বুঝতে। সুবহানাল্লাহ কইবেন না? সমস্ত মখলুকাত তার কথা শুনতে। এই আমার কথা সে মন্ত্রী উপদেষ্টার কথা একটা মাসিতে শোনে, বাঘে শোনে, কথা কানা বাতাসে শুনতে। বুঝলেন? বলে বাতাসে শোনে কি জানেন? আমার ঘরের আমার বাপ মা সহ প্রায় 7-8 জন আমেরিকায় থাকে। আমেরিকায় ডাইরেক্ট বিমান যাইতে পারে না, 23 ঘন্টা তৈল বিমানে ধরেন একসাথে। আটলান্টিকে যে পার বইয়া তৈল লওয়া লাগে, বিমান হয়তো পাল নাল লাগে, নাহলে বিমানে কি আবার তৈল নিচে নামিয়া তৈল লইয়া একবার আটলান্টিক মহাসাগর পাড়ি দেয়। এত দূর, তাই এত দূরের এই বিমানের তৈল লওয়ার জায়গা নেই, বিমান পাল্টানো লাগে অথবা বিরতি দেওয়া লাগে। আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কথা বাতাসে শুনতে। তামাম বিমানের তার তক্তের পাইলট নাই, তৈল নাই, বিমানবালা নাই, কোনো ম্যাপ নাই, তামাম দুনিয়ায় তক্তে সজনি ঘুরিয়ে আইতে। জোরে বলি সবাই সুবহানাল্লাহ। তামাম এত বড় বাদশা, তাহারে মারবে কেনা? কত কানাকা। আমার দেশে সরকারে কি করতে গেলে সেনাবাহিনী বেড়ায়, পুলিশ বেড়ায়, বিডিআর বেড়ায়, র্যাব বেড়ায়, জলকামান, এসএসএফ, কত রকমের ফোর্স আছে, আনসার, কত কিছু বাড়ায়। আর সুলাইমান আলাইহিস সালামের মারতে গেলে 2টা বাঘে কইবে 2টা ভ্যাংসিতে, মানুষটা দূরে কথা, কথা কানাকা। ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ নিজে কইতে আছে, এমন একজন নবী পয়গাম্বর রসুল দুনিয়াতে পাঠাই নাই যে তার আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠীর দেশবাসী যারা মান্যা খাইছে, অপমানিত না হইছে, লাঞ্ছিত না হইছে। কে কইছে? আল্লাহ।
আল্লাহ বাজান ডাক্তার জেমারের কাছে বলতে আছে আমাদের ভাতিজা মোহাম্মদ সাহেব পাগল হইয়া গেছে। ডাক্তার জেমার বলতেছে লোকটার ভিতরে যদি এতগুলাই গুণ থাকে তার চিকিৎসার জন্য আমি কোনো ভিজিট মাইনা নেব না। ঠিক আছে আমার মক্কায় নিয়ে চলো। আল্লাহর হাবিবে মনে বড় কষ্ট, মনে বড় জ্বালা। যেই নবীরে না বানাইলে তামাম দুনিয়ার কিছু বানাইতে হইতো না। বাজান সামাইলে তিরমিজি শরীফের ভিতরে আছে আল্লাহর হাবিব যখন মদিনার রাস্তা দিয়ে হাইটা যাইতো, হুজুরের চেহারাটা আকাশন এত নূর, মদিনার মায়ের কোলের শিশুরা মায়ের বুকের দুধ খাওয়া হইয়া আল্লাহর হাবিবের সুন্দর চেহারার দিকে চাতক পাখির মতন তাকাইয়া থাকতো। তোমার রিস্কায় মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর উঠবে, পয়লে ভাই যদি মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর যদি রিস্কায় ওঠে আমি রিস্কা চালামু। লাভ দিয়ে রিস্কাওয়ালা খুশিতে তাড়াতাড়ি রিস্কায় উঠে বইল। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি বিসমিল্লাহির রহমানির রহিম কই যখন রিস্কায় ডাইন পাউডার দিয়ে যখন রিস্কাওয়ালার দিকে তাকাইয়া সালাম দেবে, সালাম দিয়াই বলতে আছে খাদেম রে খাদেম সর্বনাশ। ঢাকা শহরে কুঠির মতন মানুষ আমার মাওলা আমারে কয়েক রাত্র পর্যন্ত ইলহামের মাধ্যমে দেখাইতে আছে। এই রিস্কাওয়ালা একজন বড় মাপের আল্লাহর ওলি। আল্লাহু আকবার। এই রিস্কাওয়ালার লাগে আমার মাওলার লাগে একটা গভীর সম্পর্ক। দুনিয়ার মানুষ না চিনলো আমার মাওলা আমার স্বপ্নের মাধ্যমে ইলহামের মাধ্যমে চিনাইয়া দিচ্ছে। খাদেম রে দুনিয়ার মানুষ না চিনলো মোহাম্মদুল্লাহ হাফিজি তো চেনছে। আমি রিস্কায় উঠব, কিয়ামতের ময়দানে আমার মাওলায় যদি আমাদের ধৈর্য বয় হাফিজি তবে তো আমি চিনেছিল। খাদেম মোহাম্মদুল্লাহ হাফিজ এই রিস্কায় উঠবে না। মামলার বাজান যেই মামলার তদবির নাই ওই মামলার কিন্তু খালাস নাই। হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। বাজান খালিয়া দুনিয়া 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 কেমনে দুনিয়ার টাকা বাড়াইবেন, কেমনে দুনিয়ার সম্পদ বাড়াইবেন, কেমনে দুনিয়ার অর্থ বাড়াইবেন। বাজান দুনিয়ায় খাইলেও দিন যায়, না খাইলেও দিন যায়। সম্মান পাইলেও মারা যাব, অসম্মানিত হইলেও মারা যাবো। না মরবেন না। বড় লোক হইলেও মরা লাগবে, গরিব হইলেও মরা লাগবে। কত কানাকা বা চেয়ারম্যান বড় সম্মানিত বড় অফিসার হইলেও মরা লাগবে, রাস্তার ভিখারি হইলেও মরা লাগবে। ভাগ্য দেওয়ার জায়গা নাই। আছে 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 বাগান। আজকে আমি আপনাদের কাছে বলবো আল্লাহর কুতুব চরমনাই থেকে এখানে এসে পড়ছে অল্প সময়ের ভিতরে। সবাই বলে আলহামদুলিল্লাহ। হুজুরে রেস্ট করতে আছে, অল্প সময়ের ভিতরেই স্টেজে হুজুর আগমন করবে। বাজান আল্লাহ আকবার। আল্লাহর কুতুব আজকে এখানে আসবে। এই মজলিসে যদি বসতে পারেন, আমার মাওলার প্রতি যদি রুজু হইয়া বসতে পারেন, আল্লাহর পগিয়ার ডাক দেওয়ার মতন ডাক দিতে পারেন, আমার মাওলা কিন্তু এই বান্দারে মাহরুম করবে না। করবে বাজান। এই জন্য আমল বানান লাগবে। একজন রিস্কাওয়ালার লাগো, একজন জালিয়ার লগে, একজন শ্রমমুখীর লগে আমার মাওলা সম্পর্ক হইতে পারে না। না না পারে বাজান। একজন আলেমের গলায়, একজন ইমামের গলায়, একজন মুহাদ্দিসের গলায় কিয়ামতের ময়দানে জাহান্নামে শিকল লাগিয়ে বইতে পারে না। না পারে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি শাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া।
বাজান আল্লাহু আকবার, গরিবের ছেলে স্কুলে ভর্তি হয়েছে অথবা মাদ্রাসায়, আরে বই কেনারও পয়সা নাই, স্কুলে ভর্তি হইবে সেই পয়সা নাই, দারুদার করে স্কুলে ভর্তি হয়েছে, বেতনও ঠিক মতন দিতে পারে না। বাবাই গরিব, খালার বাড়িতে বেতন নেয়, এখানে আসে না, না নাই, ফর্ম ফিল আপ করবে সেই টাকাও নাই, আর আত্মীয় স্বজনের চান্দা দিয়ে তাদের ফর্ম ফিল আপ করায়, আরে ক্লাসের সামনের বেঞ্চে বইবে তাও সাহস পায় না, স্কুলে যায় অথবা মাদ্রাসায় যায়, নাস্তা নেবে সেই নাস্তাও নিতে পারে না, টাকা নাই, পয়সা নাই। আরে আল্লাহ একবার প্রাইভেট পড়বে সেই টাকাও নেই, অনেক বড় লোকটা হতো মোটর সাইকেলে যায়, বাইসাইকেলে যায়, নাস্তা নিয়ে যায়। আর মায়ের পরের বাড়ি কাজ করে, একটু আগাইয়ে দেবে সেই সময়ও নাই, আসে না, না নাই। আর আল্লাহ একবার পরীক্ষার রেজাল্ট অনেক কষ্ট করে পড়াশোনা করছে। বাজান যারা ভালো ছাত্র অনেক সময় রাত্রি গভীর রাত্র পর্যন্ত পড়ে, মায়ের ডাক দিয়ে বলে বাবা এখন ঘুমা, আরো যদি বেশি রাত্রি পর্যন্ত পড়ো না ঘুমাও মাথা উলাইয়া দিবে, বলে কি বলেন। ছেলে ডাক দিয়ে বলে আম্মা প্রাইভেট পড়ি না, আলজাবের অঙ্ক অথবা বীজগণিত মিলাইতে পারি না, মা এটা না মিলাইয়া তো ঘুমাবো না। মা বই রিজার্ভ রিভাইজ দিতে পারি না, মা আমি এ প্লাস না পাইলে আমি তো বিশ্ববিদ্যালয়ে বড় মাদ্রাসায় আমি চান্স পাব না। কথা ঠিক না ঠিক? বাগান পরীক্ষার রেজাল্ট দিয়া দিল, দুনিয়া আখিরাতের লাগাটা হাইসিয়াতের লাগা মেলতে আছে। যারা বড় লোক আহারে যারা মোটর সাইকেলে গেছে অনেকেই তো ফেল করিয়া ফেলাইল। আরে গরিব তো এখন এ প্লাস পাইছে, তাও গোল্ডেন এ প্লাস। এখন হেডমাস্টার ডাক দিয়েছে প্রাইভেটে পড়তে পারো না, বেতনও দিতে পারো না, কত না খাই স্কুলে আইসো, তুই এ প্লাস পাইছো, নে একটু মিষ্টি খা, একটু আপেল খা। আর বড় খুশি, খাইতে পারে না, দৌড়াইয়া খালার বাড়ি গেছে, খালাম্মা শুনছে আমার রেজাল্ট দিয়েছে, আমি এ প্লাস পাইয়া গেছি। আরে শরবত দিয়েছে, উদাহরণ ডিম পৌঁছ দিয়েছে, একটু খাইয়া কইলে খালাম্মা আর খাবো না। খুশির কান্দন, দৌড়াইয়া মার ধারে দেয়, মা দরজা খোলো। কলে কি হয়েছে মা? প্লাস পাইছি। কলে বাবার বড় কষ্ট করছে, তোর ভালো খাওয়ান দিতে পারি না। আখার এখন এলাকার মানুষ দেখতে যায়, শুনছো মুখে প্লাস পাইছে, কথা কয় না কা। আবার আরে 4তলা 5তলা 6তলা বাড়ির মালিক ফেল করছে। এখন অনেক সময় পড়াশোনা হয় না, অনেকে আপসেট হইয়া গলায় দড়ি উঠে দেশে আসে না, না নাই। অনেকে আত্মহত্যাও করে। কিয়ামতের ময়দানে যখন 5তলা 10তলা বাড়ির মালিক ওই মেতর ওই কর্মচারী যখন ডাইনিয়াতে আমল নাম আমার মাওলায় দিয়ে দেবে, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি হায়াকুলু হা উমকরাহু কিতাবিয়া। আরে খালি খুশিতে দৌড়াইবে আর দৌড়াইবে। ফেরেশতারা পিছে মিছিল দিতে থাকবে, আহলান সাহলান। ওই যে 10তলার বাড়ির মালিক, তার গলায় তো জাহান্নামে শিকল লাগিয়ে যাইবে, আর ডাক দেবে ব্যাপারটা কি রে কর্মচারী, তুই তো আমার বাড়ির ঝাড়ুদার ছিলি, আমি তো 10তলার বাড়ির মালিক, আমার তো ডাইন হাতে আমল নামা, আমার তো বাম হাতে আমল নামা, আমার গলায় জাহান্নামে শিকল লাগিয়ে গেছে। তখন এই কর্মচারীও ডাক দিয়ে বলবে, মালিক আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমকরাহু কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া বিঈশাতিন রাদিয়া। মালিক আমি হিসাবের দিন বিশ্বাস করছিলাম, জোরে বলি সবাই সুবহানাল্লাহ। আমি আখিরাতের দিন বিশ্বাস করছিলাম, আমি কিয়ামতের ময়দান বিশ্বাস করছিলাম, মরার পর যে আর একটা জগৎ হইবে আমি বিশ্বাস করছিলাম।
মুয়াজ্জিন আযান দিছে, আল্লাহু আকবার। তুমি ল্যাপটারে টাইনে আরো আরামে ঘুমাইছো, আমি ল্যাপটারে লাত্তি মারিয়া কাল্লো পুকুর উজু করিয়া ফজর নামাজ কাঁপতে কাঁপতে পড়তে গেছি। আর আমি মালিকের পরিচয় পাইছি, আমি হিসাবের দিন বিশ্বাস করছিলাম। মালিক রে বাজান চরমনার জমিনে আল্লাহর কুতুবেরা ঘুমাই যাইছে, পেরাই বলতো যেই মামলার তদবির নাই ওই মামলার কিন্তু খালাস নাই। আছে ছাত্র পড়াশোনা না করলে ওই তদবির ঠিক মতন করে না, পড়াশোনা করে না, সে কিন্তু পাশ করতে পারে না। শ্রমিক তার কাজে যদি শ্রম না দেয় সে কিন্তু শ্রমের মর্যাদা পায় না। শ্রাবণ ভাদ্র মাসে যারা ধান না লাগাইছে তারা কিন্তু এখন এই পৌষ মাসে এই ধানের আশা করতে পারে না। কত পায় না কা অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার মাওলা সত্য কালামে ঘোষণা, আমি জিন এবং ইনসান এই দুইটা গোষ্ঠীর একমাত্র বানাইছি আমার ইবাদত করার জন্য। জোরে বলি সবাই সুবহানাল্লাহ। বাজান মানুষ করবে মাওলার গোলামি, সমস্ত মখলুকাত করবে মানুষের গোলামি। এই কথা ঠিক বাজান, মানুষ কিন্তু আমার মাওলার বড় আউসের বান্দা। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার মাওলা মানুষ বড় সুন্দর রূপ দিয়ে, সুন্দর চেহারা দিয়া, বড় আকৃষ্টি করি, বড় আকৃতি দিয়ে বানাইছে। বাজান দুনিয়াতে মানুষের চাইয়া সুন্দর আর কিছু আছে? তাম দুনিয়ায় প্রায় 800 কোটি মানুষ, একটা মানুষের চেহারার সাথে আর একটা মানুষের চেহারার কোনো মিল নাই। এই কারিগরকে অফিয়াং ফুসিকুম আফালা তুবসিরুন। বাজান একটা হইলে সাইরে আফা, কে আর একটা হইলে সাইরে আনফুসি। নিজের দিক তাকাইলে আমার মাওলারে দেখা যায়। আল্লাহ কুদরত লইয়া চিন্তা করলো, আমার মাওলারে দেখা যায় কি যায় না। বাজান তামাম দুনিয়া এত কোটি কোটি মানুষ, একটা মানুষের গলার আওয়াজের সাথে আর একটা মানুষের গলার আওয়াজের পূর্ণ কোনো মিল নাই। এই কারিগরকে এখন আমার মাওলায় ডাক দিয়ে বলতে আছে, তোর বিচার আমি চাইয়া চাইয়া দেখতে আছি। সমস্ত মখলুকাত তোর তাবে বানাইলাম, তুই বন্ধ আমার ভইলা রইলি। বাগান উদাহরণ ধরিয়া নাই, শীতকাল আখারে ভালো জাতের গরুরা বিয়েছে, বাছুরটা চানক ভাল্লা বাছুর। গরুটা ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ কিমিয়া সাদাত কেতাবের ভিতরে আল্লাহর পরিচয় মহব্বতের কথা বলতে এই বয়ানটা লাগছে। বাগান বাছুরটা বড় দেখতে ফুটফুটে সুন্দর, এককালে গোলগাল চেহারা, অনেক সুন্দর লাগে। আখারে বাছুরটারে রাত্রে এক পাশে বাঁধে, গরুটা দুধ বাঁধো অনেক দুধ, গরুটা বুড়ো গরুটারে আর এক পাশে বাঁধে। আর রাত্র যখন গভীর হইয়া যায়, ছোট্ট বাছুরটা কেবল জন্মগ্রহণ করলো, পেটে বড় ক্ষুধা, পানির পিপাসা লাগিয়ে গেছে, দুধের পিপাসা। দেখবেন যে 4-5টা রাত্র গভীরে ডাক দেয়, হাম্বা হাম্বা হাম্বা। বাজান আমাদের দেশে আমাদের বোনদের স্ত্রীতে যখন বাচ্চা হয়, মায়ের কাছে থাকে, নানি দাদির কাছে থাকে কতখানাকা। মিনিমাম প্রত্যেক মায়ের রাত্রে 20 থেকে 25 মিনিট সন্তানের দিকে তাকায়, নাকমায়ের কোনো বালিশ খাতা বললো কিনা, হুদা লাগলো কিনা, কি অবস্থায় আছে, কথা ঠিক না বেঠি। আখার ওই গোয়াকে আল্লাহু আকবার ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ বলতে আছে, বাছুরটা ডাক দিয়ে বলতে আছে, হাম্বা হাম্বা কইয়া, মাগো আমার গলা শুকাইয়া গেছে, আমার একটু দুধ দাও আল্লাহ। বাজান গরুটা হয়তো আর এক পাশে বাঁধিয়ে রাখছে, গরুটায় আবার 2-4 মিনিট পর 4-5টা হাম্বা হাম্বা কইয়া ডাক দিয়া সে বলতে আছে, ওরে আদরের বাছুর, অলাকাত কাররামনা বানি আদম।
মাওলায় মানুষ বড় সম্মানিত করিয়া বানাইছে, মানুষ বড় মাওলার আউসের বান্দা। ইচ্ছা করলে আমি তোর কাছে ছুটতেও আসতে পারি, কিন্তু না না না, আমার মালিক বড় মাওলার শ্রেষ্ঠ বান্দা। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার মাওলায়, আমার মালিক, আমার মাওলার কুদরতি ভাই সেজদা দেয়। আমার মালিক আমার মাওলার গোলামি করে। আখারে আগামীকাল আমার মালিক যখন আমার দুধ দহন করবে, আমার দুধ বিক্রি করিয়া বাজারে বিক্রি করিয়া সে বাজার সদাই করে। ওরে বাসুর, আমি তোর কাছে আসবো না এখন, আগামীকাল ভোরে আমার মালিক আমার দুধ দহন করলে যদি থাকে তাইলে তুই খাবি। জোরে বলি সবাই সুবহানাল্লাহ। আমার মাওলাই দুধের নেয়ামত দিল, সমুদ্র দিয়ে পুকুর দিয়ে মাছ ধরে যেখানে মাছের নেয়ামত খাওয়াইলো। আর দুনিয়ার কত মানুষ কথা বলতে পারে না, আমার মাওলায় কথা বলার শক্তি দিল। কত মানুষ চোখে দেখেন, আমার মাওলায় চোখে দেখার শক্তি দিল। কথা ঠিক যাবে ঠিক। কত মানুষ কানে শোনে না, আমার মাওলায় কথা শোনার শক্তি দিল। বাদান আমি মাইকে বয়ান করি, যারা বয়রা কানে শোনে না, কোনো তামাম দুনিয়ার সব মাইকে আনলেও কামে লাগবে না। কথা ঠিক যাবে ঠিক। আখার আমার মাওলা এখন ডাক দিয়ে বলতে আছে, তোর বিচার আমি চাইয়া চাইয়া দেখতে আসি। তোর মতন দুনিয়া হাজারো লক্ষ মানুষ আছে, আমি মাওলায় জবান দেই না। আম্মারে আম্মা কইয়া ডাক দিতে পারে না, বাবারে বাবা কইয়া ডাক দিতে পারে না, বন্ধুরে বন্ধু কইয়া ডাক দিতে পারে না। আরে তোর আমি জবান দিলাম, এখন কত সুন্দর কটা কটা কথা বলো, কত বুদ্ধিমান ভাবো। তোর আব্বারে আব্বা কইয়া ডাক দাও, তোর বন্ধুরে বন্ধু কইয়া ডাক দাও, বন্ধুর পরানটা ঠান্ডা হইয়া যায়। আল্লাহ দলের লিডারে লিডার, নেতা কইয়া ডাক দাও, নেতার পরানটা ঠান্ডা হইয়া যায়। আমি মাওলায় কি অপরাধ করলাম? ও বান্দা বান্দি, তুই যেই জবান দিয়ে তোর আব্বারে ডাক দিলি, তোর আম্মারে ডাক দিলি, তোর বন্ধুরে ডাক দিলি, ওই জবানটা তো দেছিলাম আমি মাওলা। ওই জবানটা দিয়ে আমি আল্লাহরে যদি একবার আল্লাহ কইয়া ডাক দিতে পারতি, আমি মাওলার কুদরতি পরানটাও ঠান্ডা হইয়া যাইতো। কথা ঠিক নেবে ঠিক। জিকির সে क्या मजा है जाकिरू से पहुँचियो, शाह के गुल में क्या मजा है बुलबुलू से पहुँचियो। বাজান জেকেরে যে কি মজা, যতক্ষণ পর্যন্ত জাকিরিন আল্লাহ রে আল্লাহ কইয়া ডাক না দেবে, এই জেকেরের মজা কোনোদিন বুঝান যাইবে না। বাজান আমি যাই কথা বলতেছিলাম, এখন আমল করা লাগবে কি লাগবে না, 2 নম্বর গুণ। 1 নম্বর গুণ হইল ইল্লাল্লাযিনা আমানু, ঈমান আনা লাগবে। 2 নম্বর গুণ হইল আমল সালাত, আমলে সালে করা লাগবে। নাম্বার গুণ হইল অতাওয়াসাউ বিল হককে। কয় নাম্বার গুণ? কয় নাম্বার? 3 নাম্বার, হকের পক্ষে কথা বলা লাগবে, হকের আওয়াজ দেওয়া লাগবে। রাজি আছি? এখন একটু ওয়াজটা একটু কঠিন লাগবে বাবা। ঈমান আনাও সহজ, আমল করাও সহজ। কথা কয় না কা? নামাজ পড়বেন, নামাজ পড়লে এই দেশের মানুষ আপনারে ভালো পায়, নামাজি মিলাদও দাওয়াত দেয়। কথা কেন? হুজুরে নামাজি, হ্যাঁ একক তো এনে খাওয়া। যখন হুজুরে মসজিদে বইয়া বলবে এই টর্কি বন্দরে, গণ্যদী বন্দরে যাত্রা হবে না, গান হবে না, হকের যখন আওয়াজ দেবে, যখন অন্যায় বিরোধিতা করবে, তখনই বলবে হুজুরের লোকটা সুবিধার না, হুজুরে হইল জঙ্গিবা। মেলে না? না মেলে? এই হুজুর এককালে পাগড়ি ভেঙ্গে লম্বা জামা, ও যে খুব সুন্দর, কথা কথা মানুষের ব্যবহারও ভালো। যখনই কইবে অন্যায় বিরুদ্ধে কথা বলবে,
অধিকার আদায়ের পক্ষে কথা বলবে, ইসলামের পক্ষে কথা বলবে, তখনই কইবে হুজুর লোক সুবিধার না, হুজুর আর এই মসজিদে রাখা যাইবে না, হুজুর মাদ্রাসায় দিয়ে কবে যাইবেন কোন কি এলাকা আছে? এই রাখেন না বাগান ওই কালিকের বিড়িটি আনে আর আকিস বিড়িটি আনে আর কয় হারাই তো একসাথে হইতে পারে না। কথা এমন বাইলে শক্ত দিয়ে খামি দিয়ে কয় মনে হয় কোনো কথায় দিয়ে যাওয়া যায় আছে না রামে? ওদিকে মুখ দিয়ে লোল পড়ে রামে আছে দুই একটা পারবে এককাল বড় হইতে বিয়াল পর্যন্ত চার দোকানে ভাই মিথ্যে কথা, সন্ধ্যাবার আবার আরেকদম কয় এরকম আছে। হ্যাঁ একসাথে হইতে পারে নাই। বাজানে হকের পরীক্ষা নবীরা দেশে, সাহাবারা দেশে, অলিয়া উলিয়ারা দেশে মানুষ জেল খাচ্ছে, ইমামরা জেল খাচ্ছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জেল খাচ্ছে, ইমাম আহমদ বিন হাম্বল বেত্রাঘাত করছে। এদার সত্য তো দূরের কথা, তামাম দুনিয়া হাজারো লক্ষ আলেমরা জেল খাটছে, অনেকে শহীদ হইয়া গেছে। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা লাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বা'সা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলুল্লাযীনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ। এই খালি গরুর গোশত আর ফেন্নি খাইয়া পান একগাল মোহ দিয়া দাঁত খিলাল করা তো খুব সহজ জিনিস। কি কথা কেন? মাঝে মাঝে করল্লা খাওয়া লাগবে কি লাগবে না? গরুর গোশতে নুন কম হইছে ভুল ধরা খুব সহজ, কি ফতুয়া দেওয়া খুব সহজ, কি মশলা খাওয়া খুব সহজ, অন্যায়ের বিরুদ্ধে শক্ত ইয়া খাড়াইয়া প্রতিবাদ করা বড় কঠিন। এই সাবজেক্ট 10টা, 9টা এককালে এপেলাস আর একটা ফেল, পাস না ফেল? কত কানাকা পাস না ফেল? পাস না ফেল? ফেল। কথা ঠিক না বেঠি? বাগানে হকের পক্ষে কারা কারা এসে আল্লাহ আকবরকে হাত জাগাই। বাগান ইংরেজি ট্রান্সলেশন বড় কষ্ট, অঙ্ক মিলান বড় কষ্ট, কিন্তু কষ্ট করে পাস করতে হইলে কষ্ট করা লাগবে কি লাগবে না? অঙ্ক মেলে না আবার পড়া লাগবে। কত কানাকা বাগানে হকের পক্ষে থাকে নবীরা মাই খেয়েছে। আপনি কি মনে করছেন এককালে শেষে ইয়ে বেহেস্ত যাইবেন? এত সহজ না, এত সহজ না। ওরে পাগল, এত সহজ না। এই রাস্তায় সাধনা করা লাগবে, চেষ্টা করা লাগবে, কষ্ট করা লাগবে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের একদিক দিয়ে চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, বড় কষ্ট, বড় জ্বালা। আবু তালেব আল্লাহর হাবিব বড় মহব্বত করত, জীবনের চাইও বেশি বড় মহব্বত করত আবু তালেব। আবু তালেব দুনিয়া থেকে চলে গেছে, বড় জ্বালা, বড় কষ্ট। আর একদিকে বিবি খাদিজা, সেও দুনিয়া থেকে চলে গেছে। বলে খাদিজা আল্লাহর হাবিব বড় মহব্বত করত। বাজান বোঝার জন্য বলতে আছি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে আল্লাহর হাবিব স্ত্রী আছে 7 জন। তখন তিনি মদিনা মক্কা মদিনার বাদশা, গনিমতের মাল আসতো অথবা ফল ফলা দিয়ে আসতো। আল্লাহর হাবিবি স্ত্রী 7 জন। উদাহরণ, ফল ফলা দিয়ে ভাগ করতে 8টা। কয়টা ভাগ করতে? 8টা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার স্ত্রী আমরা 7 জন, কিন্তু আপনি কেন 8টা ফল ভাগ করলেন? মজা করে বলতে আসি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আর কি কেউ আছে? আল্লাহর হাবিব চোখের পানি সাজিয়ে বলতে আছে, আয়েশা না না না, এই 1 ভাগ ফল আমি রাখছি, এই 1 ভাগ ফল রাখছি আমার। আরে ভাই বন্ধু, এই 1 ভাগ ফল রাখছি, লেখকে দেবেন তাহলে। এই 1 ভাগ ফল রাখছি আমার খাদিজার জন্য। কার জন্য?
আয়েশা বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খাদিজা কবর হইয়া কেমনে ফল খাইবে? বলো আয়েশা শোনো, ও আয়েশা ভালো মতন শোনো। মক্কায় যখন আমি দিনের দাওয়াত দিতাম অনেক সময় ক্ষুধায় জমিনে বেহুলাইয়া পড়িয়ে যাইতাম। কাফেরদের বড় শত্রু, জীবনের শত্রু। আমি রাত্র 1টা-2টা বাজে রাত্র গভীর রাত্রে দিয়ে দরজায় টপকা যেতাম খাদিজার দরজায়। সেকেন্ডের মধ্যে আমার খাদিজা দরজা খুললে দিতে। আমি খাদিজারে বলতাম, খাদিজা তুমি কেমনে তাড়াতাড়ি দরজা খুললা? তুমি কি রাত্রে ঘুমাও না? বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মাও নাই, আপনার বাবাও নাই, রাত গভীর। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। দুনিয়াতে সন্তান বিপদে বললে মার কাছে বলে, বাবার কাছে বলে, কথা ঠিক কিনা? হুজুর আপনি কার কাছে আপনার দুঃখের কথা বলবেন? আপনার প্রেমে আমার মহব্বতে আপনি একজন সত্য নবী। আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি দরজার সাথে এলান দিয়ে দাঁড়াই থাকি। আল্লাহর হাবিব আসবে আর কোন সময় তাড়াতাড়ি দরজা খুলবো। জোরে বলি সবাই সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কোনো চিন্তা নাই। আল্লাহর হাবিব চোখের পানি ছাড়িয়ে বলতেছে আয়েশা আমি জানি আমার খাদিজা কবরে বইয়েই গোস্ত এই ফলফলাদি খাইতে পারবে না, কিন্তু খাদিজা যারা বান্ধবী তাদের জন্য আমি এই ফলটুকু রাখছি, এই খাউনটু রাখছি। তারা হয়তো বা খাইলে আমার খাদিজা কবরে বইয়া শান্তি পাইবে। কেমন মহব্বত, কেমন ভালোবাসা! জোরে বলি সবাই সুবহানাল্লাহ। পদ্মা আল্লাহর আমার মা ও বোনেরা বইলা গেলাম স্বামীর খেদমত না করলে কিন্তু জান্নাতে যাইতে পারবা না। বাগান আল্লাহু আকবার। আল্লাহ পাক যখন এই ময়দানে নিয়েই আসছে, আল্লাহর কুতুব অল্প সময়ের ভিতরে আসবে, জিকিরের মাধ্যমে মোনাজাতের মাধ্যমে এখানে উঠবে। বাজান চক্ষুটারে বন্ধ করে মনে বুঝান যে মন এমন একদিন আসবে চক্ষু চিরতরে বন্ধ হইয়া যাইবে। এত আরামে জামা মানুষ কাটিয়া বাইর করবে, ডল্লে ডল্লে গরম পানি দিয়ে গোসল করাইয়া 3টা কাপড়ের প্যাঁচ মারিয়া পায়ে একটা বান দেবে, মাজায় একটা বান দেবে, মাথায় একটা বান দেবে। এখন তাকাইয়ে দেখেন জানাজার সামনে নিয়ে রাখছে মাথার বান্ধে। বোঝা গেল রে মন এ জীবনে মাথা নাড়ার শক্তি নাই। কথা ঠিক না বেঠি? আখারে মাজার বান্ধে বোঝা গেল রে মন এ জীবনে উঠে বসার শক্তি নাই। পায়ের বান্ধে বোঝা গেল রে মন এ জীবনে হেঁটে চলার শক্তি নেই। আল্লাহর বান্দা একদিন হবে না না হবে। যেই বন্দা বান্দি আমার মাওলারে ভুলবে না, আমার মাওলায় তারে কবরে মিজানে কিয়ামতের ময়দানে পৌঁছিলা তো ভুলবে না। কথা ঠিক না বেঠিক?